এখন অঙ্কিতাকে এখন চরকির মতো ঘোরাচ্ছি আমি। আমার একটু ভয় লাগছে না। তাই এখানে একটা ডিফেন্ডার দাঁড় করানো আছে, জানি না এটা মেবি কিছু অ্যাক্সিডেন্ট বা ফেসের জন্য হয়তো এখানে পুলিশ। কারণ গাইজ এখানে একটা ডাইনোসর আছে, এটা ডাইনোসরের বাচ্চা, আসলে একটা ছোট্ট ডাইনোসর। যা এই না আন্টি 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 তুই আমার হাত ধর, সর্বনাশ হবে, তুই আমার হাত ধর। এই যে বাদরটা উঠেছে, উঠে এইসব করছে। গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আন্দিস ডেইলি। তো আজকে অনেক দিন পর একটু ভাবলাম লং ড্রাইভে একটু যাই। বাবা যাবে, মা যাবে, অঙ্কিতাও যাবে। অঙ্কিতা হাই নিউ টাউনের দিকে ওখানে ব্লগ টক শুট করবে বলছে, একটু এয়ারক্রাফট মিউজিয়াম এসব জায়গায় যাবে। গিয়ে ওখানে মা অঙ্কিতা একটু রিল ফিলও বানাবে আর ব্লগও আমরা শুট করব। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে একেবারে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো গাইস ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আছি আমরা খুঁড়িগাছিতে। এখন আমরা এসে গেছি খেয়াদা বাজারে। এখানে আমরা দাঁড়িয়েছি, এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছিল। তো আমরা ভাবলাম যে রিলগুলো এখানেই শ্যুট করি, অনেক কটা ভেবে এসেছিলাম রিল টিল শ্যুট করবো। এই যে আন্টিও রয়েছে ওখানে, কিন্তু আন্টি কিন্তু রেডি, রিল জাস্ট আমি নেবো সব আর রিলগুলো শ্যুট হবে ব্যাস। তো গাইজ এখন চলে এসেছি আমরা ভোজের হাট বলে একটা জায়গায়। তোমাদের মধ্যে হয়তো অনেকে চেনে না যে ভোজের হাট জায়গাটা কোথায়। এটা সোনারপুর থেকে অনেকটা এগিয়ে। যদি সোনারপুর চিনে থাকো তো সোনারপুর থেকে অনেকটা এগিয়ে জায়গাটা। আর গাইজ জায়গাটা খুবই সুন্দর, এখন সিরিয়াসলি খুবই সুন্দর। আর তোমরা পিছনে দেখতে পাচ্ছ না যে ওরা দুজনে রিল শ্যুট করতে ব্যস্ত আছে। আর জায়গাটা দেখো তোমরা, খুবই সুন্দর। তো এবার এখান থেকে একটু নিউ টাউনের দিকে যাবো। নিউ টাউন এখান থেকে 10-15 মিনিট দূরে। আর ওখানে গিয়ে তো একটু খাওয়া দাওয়া হবে, একটু ঘুরবো, একটু এয়ারক্রাফট মিউজিয়ামে যাবো ভাবছি। ওখানে গিয়ে একটু ঘুরবো ফিরবো, দেখবো, তোমাদেরকেও দেখাবো, ব্লগও শ্যুট করবো। তো গাইজ দেখো ওরা কি সব করে যাচ্ছে ওখান থেকে তখন থেকে। কি লাগছে সিরিয়াসলি জায়গাটা, দূরে দেখ কত দূর অবধি দেখা যাচ্ছে, মানে এত সুন্দর মনে হচ্ছে যেন দৌড়ে চলে যাই ওদিকে। ও আমাদের মানে এখানে থাকতে পারতাম না কদিন এসে, তখন ভালো লাগতো। শহরের চেয়ে এদিকে অনেক সত্যি খুব ভালো। अच्छा हमको सिखा रिया है। সিরিয়াসলি আরে মনটা একদম ভরে গেল। দারুণ। আমাদের রিল টিল সব শ্যুট করা হয়ে গেছে সব না, এখনো বাকি কতগুলো। আরে আমাদের হচ্ছেই না ঠিকভাবে, মানে আমরা ফাইনালি যাচ্ছি, পাচ্ছি না মানে বলেন কি। তো গাইজ জায়গাটা এতটা সুন্দর, তো ভাবছি একটু টাইম ল্যাপসের জন্য বসিয়ে দিই ক্যামেরাকে একটা সাইড করে। আর চলো টাইম ল্যাপসটাকেও তাহলে তোমরা একটু এনজয় করে নাও এখন। One eternity later. তো গাইজ এখানেই বসে বসে বিকেল হয়ে গেল, এখনও এদের রিল শ্যুট করা কমপ্লিট হলো। বলেন কি গাইজ এখনও শ্যুট করেই যাচ্ছে ওরা রিল, দেখো পিছনে। জানি না ওদের কবে শেষ হবে, যবে শেষ হবে তবে আমরা হয়তো এখান থেকে বেরোতে পারবো। তো যাই হোক, আবার বেরোবো, তখন দেখা হচ্ছে। এখান থেকে এবার উপরে উঠতে হবে। আন্টি রিল করতে তো নেমে গেছিলাম, করবো কি করে? কি অবস্থা, এখন এই অবস্থা আমাদের, কাকুকে নামতে হয়েছে আমাদেরকে নিতে। চল চল চল, তুই যা আগে, তুই যা। না আন্টি 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 তুই আমার হাত ধর, সর্বনাশ হবে, তুই আমার হাত ধর, চল। তোর কি হয়েছে, এরকম ভাই বসে আছিস? বলিস না, এইখানটা দিয়ে উঠতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে। আমি ভাবলাম হয়ে গেল, আর বোধহয় উঠতে পারবো না। যাকে এইসব তো হয়েছে, এবার আমরা যাব নিউ টাউনে ঘুরতে। ওখানে আশা করছি ভাই এরকম রাস্তা থাকবে না।
क्यों भी ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। তো সিরিয়াসলি চলো, অঙ্কিতার তো অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এবার যাচ্ছি নিউ টাউনের দিকে, ওকে এবার একটু জল খাওয়াই। নুন চিনির জল খাবি? এমনি জল দিলেই হবে আমাকে। তো চলো গিয়ে। তোমরা ওই নিচে গেলে না, আমি তো উপরে ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি। এবার সব ব্রিজের উপর দিয়ে এক এক করে যাচ্ছে আর যেতে যেতে সমানে বলছে ওই দেখ ওই দেখ ওই দেখ, সব কলকাতা থেকে আইসে আর এখানে এখানে শুটিং করে যেতেছে। ফাইনালি এখন আমরা নিউ টাউনে চলে এসেছি। খুবই আওয়াজ আছে এখানে, পাখির খুবই আওয়াজ হচ্ছে। এখন যাবো এয়ারক্রাফট মিউজিয়াম। এয়ারক্রাফট মিউজিয়াম একদম সামনেই এখানে, কিন্তু সেখানে যাওয়ার আগে আমি একটা খুবই আশ্চর্যকর জিনিস দেখতে পেয়েছি। মানে একটু দেখাচ্ছি সেই জিনিসটা, চলো তোমাদেরকে। এখানে একটা ডিফেন্ডার দাঁড় করানো আছে। জানি না এটা মেবি কিছু অ্যাক্সিডেন্ট বা ফেসের জন্য হয়তো এখানে পুলিশ নিয়ে এসে রেখে দিয়েছে। পুলিশদের জিজ্ঞাসা করলাম আর ওরা বললো যে এটা এখানে 2 বছর ধরে আছে। জানি না কে ডিফেন্ডার এখানে ফেলে দিয়ে যেতে পারে। মানে আমার তো এটা ফেভারিট গাড়ি। হ্যাঁ, কি বলছিস? এটা আমি রাত্রেবেলা এসে নিয়ে যাবো। আর তোমাকে নিয়ে যেতে দেবে? আরে ওদেরকে তুমি কথা বলো। গাড়িটার নাম কি অঙ্কিতা? ডিফেন্ডার কোম্পানির গাড়ি এটা। ল্যান্ড রোভার। বাহ, আমার সাথে সাথে থেকে থেকে একটুখানি মনে হয় ওর ভালো একটু প্রভাব পড়েছে। তো গাড়িতে আমরা চলে এসেছি এখন এয়ারক্রাফট মিউজিয়ামে। চলো এবার ভেতরে দেখা যাক কি আছে। টিকিটটাও কাটা হয়ে গেছে। তো এখন আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে চলে এসেছি। আর এটা হচ্ছে প্লেন আমাদের। চল। আচ্ছা। হ্যাঁ, চাকাটাও ঠিক আছে, এখন অব্দি লিক হয়নি। ও চাক। ভাবছি এটা আবার পাঠাবো, আরেকটা যুদ্ধে পাঠাবো ভাবছি। তো গাইজ আমরা জাস্ট জানতে পারলাম যে ভিতরে আমাদের শ্যুট করতে দেবে না, তো তার জন্য খুবই সরি। সিরিয়াসলি ভেতরেটাকে শ্যুট করতে দেবে না। তো এতক্ষণ বাইরে দেখেছি, এবার ভেতরে গিয়ে দেখি। আমরা জাস্ট এক্ষুনি বেরিয়েছি প্লেনের মধ্যে থেকে, আর ভিতরটা খুবই অসম ছিল। মানে একজন গাইড ছিল বা একটা স্যারই আর কি, আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছিল। মানে ইন্সপায়ারিং লাগলো আর কি ব্যাপারটা। মানে আর ঘুষ বাম্পস আর কি বলতে গেলে এক কথায়। সিরিয়াসলি ভেতরটা দারুণ ছিল। আর এখানে ভেতরে শ্যুট করতে দেয়নি অ্যাকচুয়ালি, কিন্তু ভালোই করেছে। এখানে সবার উচিত নিজেদের এসে দেখা, ভাই আলাদাই ফিলিংস। সিরিয়াসলি দারুণ। আসলে সিকিউরিটি পারপাসের জন্য ওরা শ্যুট করতে দিচ্ছিল না, কিন্তু আর আমরাও চাইনি একদমই যে এইসব দেখানোর। তো এবার কোথায় যাবো অঙ্কিতা? এটা প্রফেসর শঙ্কুর পার্ক, এখানে যাবো। তো গাইস আমরা এখন চলে এসেছি প্রফেসর শঙ্কুর পার্কে। যাবো কি ভেতরে দেখবো যে আর কি কি আছে এরকম। গাইস এখানে মা বাবা বসে পড়েছে এখন ফটো তুলতে। দেখো ওখানে ফটো টটো তুলছে, ফটো শুটিং চলছে। রাত হয়ে গেছে তো, রাত্রিবেলাতে একটু শ্যুট করতেও প্রবলেম হচ্ছে, লাইট ফাইটের প্রবলেমও হচ্ছে। তো সেরকমভাবে হয়তো দেখাতে পারবো না, কিন্তু তাও যতটা পারবো চেষ্টা করবো তোমাদের দেখাবো সব কিছু। চলো এগোই, আরও দেখি কি কি আছে। অঙ্কিতা, পার্কটা তোর কেমন লাগছে রে? আরে পার্কটা আমি বানিয়েছি, আমাকে জিজ্ঞাসা করছিস কেমন লাগছে? মানে দেখা মানে পার্কটা অবশ্যই খুবই সুন্দর, ঠিক আছে। একটু ছোট পার্কটা। কেন তোর বাজেট কম ছিল নাকি ছোট পার্ক বানিয়েছিস? এইসব বলতে নেই না, মানে আমি ভাবলাম যে এখানে একটা পার্ক বানাই, আমার বাড়ির ওখানে একটা বানাই, সেই জন্য আমি ও এখানে তাই একটু তোর ছোট বাড়ির করে সামনে ত্রিকোণ একটু পার্কটা বানিয়েছিস নাকি? হ্যাঁ ঠিক কথা, ওটা একটু। গাইজ এটা হচ্ছে গান্ধীজির চশমা। এখানে ডোরেমনের বিগ লাইট দিয়ে এটাকে বড় করে রাখা হয়েছে আসলে। এটা আমি এখানে সাজিয়ে রেখেছি আমার। আর এটা হচ্ছে গান্ধীজির বোন। আমি গান্ধীজির গার্লফ্রেন্ড ছিল। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। মমি তুই বুঝতে পারছিস? কেন রে, ওটা কি তো? আরে এটা আমার বন্ধু ছিল কত জন্মের, কত খেলা খেলেছি ছোটবেলায় একসঙ্গে বসে। আর আজ এইভাবে শুয়ে আছে, দেখতে হচ্ছে এইভাবে। আমার ভালো লাগছে না, আমি এই দৃশ্য দিতে পারছি না। वाह क्या एक्टिंग कर रहा है। আমরা এখন ইজিপ্ট থেকে অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। কেন এসেছি সেটা বলছি, চলে আসো। কারণ গাইজ এখানে একটা ডাইনোসর আছে। এটা ডাইনোসরের বাচ্চা, আসলে একটা ছোট্ট ডাইনোসর। আমার নতুন একটা বাঁদর পুষেছি, এই যে বাঁদরটা উঠেছে, উঠে এইসব করছে।
আমার পার্কের নতুন জীব। এখন অঙ্কিতাকে এখন চরকির মতো ঘোরাচ্ছি আমি। আমার একটু ভয় লাগছে না, আমি তো জাস্ট মুখটা এমনি করেছি, খিদে পেয়েছে তো ওই জন্য। কেন করছিস? অঙ্কিতা মজা আসছে তো? কিরে মেরে মজাটা খাচ্ছি তোকে আমি। নামতে পারছে না ও। তোকে তুই তো বাচ্চাই, তুই তো বলিস আমি বাচ্চা, ছোট বাচ্চা। যেখানে অঙ্কিতা এখন থেমেছে, কেমন লাগছে অঙ্কিতা এখন? আমি নি সবকিছু তো ঘুরছে, এখন আমি নামবো কি করে এখান থেকে? কেমন কেমন গোল গোল করে ঘুরছে। তাহলে বাচ্চা এই কেমন ধরনের লাগলো? একদম করবি না আমার সাথে বলে দিলাম, আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যায় বলে দিলাম। এই না না আমি করবো আবার। मजा आ गया भाई, मजा आ गया। তাহলে অঙ্কিতা চরকির মতো ঘুরে তোর কেমন লাগলো? তুই আবার ওইটা নিয়ে বলছিস, আমার এইসব একদম পছন্দ না, তোকে বলেছি, বারণ করেছিলাম আমি। তুই তো বললি আমি বাচ্চা, আমি ওটাতে উঠবো, তুই তো আমাকে ডেকে ডেকে নিয়ে গেলি। আমি বসবো বলে গেছিলাম, তাই বলে তুই এরকম করে ঘুরিয়ে দিবি এখন? তার উপর ওটা ছোটদের না নড়নড় করছে, নাট বল্টুগুলো ঢিলা, আমি আর একটু হলেই পড়ে যেতাম। তাতে কি কোনো যায় আসে? তোর ও ঘুরিয়েই যাচ্ছে, ঘুরিয়েই যাচ্ছে। তো গাইজ এখন নিউ টাউনে চলে এসেছি। নিউ টাউনে আমার ফেভারিট খাওয়ার জায়গায় এসেছি, একটু মোমো খাবো আজকে, ফ্রাইড মোমো ইচ্ছা আছে খাওয়া, যদি পাই তো খাবো। তো চলো গিয়ে খাই। অঙ্কিতা তুই কি খাবি? আমি চিড়েটা খাবি। আমি মোমো খাবো। আমিও মোমো খাবো। सुना गो हमार। তো ব্লগ বানিয়ে একদম হাঁপিয়ে উঠেছি আর ভীষণ জোরে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তাই জন্য খেতে চলে এসেছি। মোমোই খাবো, খুব মোমো খেতে ইচ্ছে করছে, তো মোমোই অর্ডার দেবো, মোমোই খাবো। সুতরাং আমাকেও মোমোই খেতে হবে, কেননা 1 প্লেট অর্ডার দিয়েছে, কেননা 2 প্লেট ইনি খেতে পারবেন না, দুজনে হাফ হাফ খাবো। তুই কি খাচ্ছিস তাহলে? আমিও মোমোই খাবো, আন্টি মোমো মানে আমিও মোমোই কেন তুই তো বললি যে অর্ক যা খাবে আমিও তাই খাবো। না, আন্টি মোমো তাই আমি মানে ও খাবো, আমি মোমো যাই ওটাই বলে। তো গাইস এখন খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা চারজনে এখানেই বসে রয়েছি। এরপরে যেখানে যাওয়ার কথা ছিল কি করে যাব জানি না, এরকমভাবে যদি বৃষ্টি হয় তাহলে জানি না কখন এখান থেকে বেরোবো, দেখা যাক এরপর কি করি। তো গাইজ এখন একটু বৃষ্টিটা কম আছে, তাই আমরা এখন বেরোচ্ছি গাড়ির দিকে। চলো 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 তাড়াতাড়ি। এখন বন্যা টন্যা কাটিয়ে গাড়িতে বসে পড়েছি। এবার যাব একটা জায়গায় খেতে যাব, যেখানে আমরা প্রায় খেয়ে থাকি, যদি ওই জায়গাটা খোলা থাকে তবে খাবো ওখানে, কারণ খুব বৃষ্টি পড়ছে তো জানি না ওই জায়গাটা খোলা হবে কি হবে না। তো চলো যদি খোলা থাকে তো ওখানে গিয়ে খাবো, আর না হলে বাড়ি চলে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস কিছুক্ষণ আগে যেখানে খাবো বলে ভেবেছিলাম সেখানে সবাই ঘুমিয়ে পড়ছে, দেখছি ওখানে গিয়ে সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওটা তো মারছি আর দেখি যে ঘুমিয়ে পড়ছে সবাই মিলে, তখন মানে চাপা দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে তো আর তো খাওয়া হবে না ওখানে, তো এবার হয়তো কোথা থেকে কিছু একটু খাবার টাবার নিয়ে বাড়ি চলে যাব, তারপর ও বাড়ি চলে যাবে, ব্যাস। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। এটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তো গাইস টাটা।